अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहू व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ब्रादरान इस्लाम, कुरान पाक থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ভয় সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার ব্যক্তিগণ, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার হক, মরিও না মুসলমান হয়ে মরো। আমাদের স্টেজে মৌলানা ইব্রাহিম রেজা সুরেলি বক্তা, খুব ভালো আওয়াজ, উনিও বক্তব্য শুনবেন। আমি অল্প সময়ের জন্য ভয় সম্পর্কে এখানে বলা হয়েছে, মুকাম্মল যেভাবে আল্লাহকে ভয় করার হক সেভাবে ভয় করো, মরিও না মুসলমান হয়ে মরো। ব্রাদারান ইসলাম, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, মানুষের ভিতরে এক টুকরা মাংস আছে যেটাকে দিল বলা হয়। এই দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষের হাত কোনোদিন খারাপ কাজের দিকে যাবে না। আল্লাহর যদি ভয় থাকে দিলের মধ্যে, ওই মানুষের জবান কোনোদিন শরীয়ত বিরোধী কথাবার্তা করবে না। যদি আল্লাহর ভয় থাকে দিলের মধ্যে, ওই ব্যক্তির পা কোনোদিন শরীয়ত বিরোধী কাজের দিকে যাবে না। ওই ব্যক্তির চোখ কোনোদিন খারাপ চিজকে দেখবে না। ব্রাদান ইসলাম, তো সেটাকে দিল বলা হয়। অথবা মানুষের অন্তরে দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, সমস্ত হাত পা চোখ ইত্যাদি সমস্ত চিজ বুরাই থেকে বাঁচে যাবে। আজ আমরা ভয় আছে আমাদের ভিতরে, আমাদের ভিতরে ভয় নাই। ব্রাদারান ইসলাম, সাবায়ে সানাবিল শরীফ একটি কিতাব আছে, সৈয়দ মীর আব্দুল ওয়াহিদ বুলগারামি আলাইহি রহমা লিখেছেন কিতাবটি। ওখানে ভয় সম্পর্কে লেখা হয়েছে, যেমন উত্তর দিক থেকে পানি প্রবাহিত হয়, আর পানি যখন বইতে বইতে নদীর সকল ধারণ করে চলে যায় সমুদ্রে, আর উত্তরে যে পানিটা ওখান থেকে জারি হচ্ছে, ওর কারণ বলা হয়েছে, উত্তরে বড় বড় পাহাড় পর্বত আছে আর দক্ষিণে সমুদ্র আছে। পাহাড়ের গোড়া থেকে পানি বাহির হয়ে নদীর সকল ধারণ করে বইতে বইতে সমুদ্রে চলে যাচ্ছে। কারণটা কি বলা হয়েছে? পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, डरो उस आग से जिस आग की लकड़ी इंसान और पत्थर होंगे। অথবা আল্লাহ পাক বলছে, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যে আগুনের লকড়ি ইনসান এবং পাথর হবে, এই পাথর জাহান্নামের লকড়ি হবে। এই আল্লাহর খেতাব শোনার পরে বড় বড় পাহাড় পর্বত আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে তার ভিতর গলে পানির সকল ধারণ করে বইতে বইতে নদীর সকল ধারণ করতেছে আর কি। অথবা ওই পাহাড়ের পর্বতের কোনো হিসাব কিতাব হবে না, ওর কোনো হিসাব হয় না। কিন্তু দেখো আল্লাহর খিতাব যে জাহান্নামের লকড়ি ইনসান এবং পাথর হবে, এই আল্লাহর খিতাব শোনার পরে বড় বড় পাহাড় পর্বত পর্যন্ত কাঁদতেছে। তারপরে বলা হয়েছে, ওই পাহাড়ের যখন অন্তর গলে আর কি মোমের মতো বহে যায়, সেই পানি দিয়ে সোনার খান তৈরি হয় আর কি। ব্রাদারান ইসলাম, अब बताओ, পাহাড় কোনো অন্যায় করেনি, পাহাড়ের কোনো হিসাব কিতাব হবে না। জামাদাত মখলুকাতের মধ্যে এর কোনো হিসাব হয় না, শুধুমাত্র জিন ইনসানদের হিসাব কিতাব হবে। কিন্তু সেই পাহাড় পর্যন্ত আল্লাহকে ভয় করে কাঁদতে শুরু করেছে। এই ব্যাপারে লেখা হয়েছে আরেকটি কথা, সূর্য যখন পূর্ব দিক থেকে উতুলু হয়ে পশ্চিমে গুরুব হয়, পশ্চিমে গুরুব হবার সময় দেখা যায় সূর্য লাল হয়ে যায়। এর কারণ বলা হয়
হয়েছে দুনিয়ার বুকে কতগুলো মানুষ এখনো পর্যন্ত সূর্য পূজা করে, সূর্যের সামনে হাত পা ধরে খাড়া হয়ে প্রার্থনা করে, অথবা এই সূরজকে আল্লাহ পাক মানুষের ফায়দার জন্য সৃষ্টি করেছেন। এই তাপমানের মাধ্যম দিয়ে ফসল উৎপন্ন হয়, এখন ধূপের মাধ্যম দিয়ে মানুষ লাভবান হয়। সূর্যটা হচ্ছে মানুষের ফায়দার জন্য, অথবা সেই সূর্যের কোনো গুনাহ নাই, ওর কোনো ভুল নাই। তো ওই সূর্য ওই ব্যাপারে বলা যায়, সূর্যটা যখন বলছে আমাকে যদি আল্লাহ পাক কিয়ামতের দিবসে সওয়াল করে কে হে সূরজ, আমি তো তোমাকে মানুষের ফায়দার জন্য সৃষ্টি করেছি, তুমি কেন মানুষকে ইবাদত করার জন্য বলেছেন? অথবা সূর্য কাউকে বলেনি কোন লোককে আমার পূজা পাঠ করো। কতগুলো মানুষ সূর্য পূজা করে, অথবা ওই সূরজ বলছে যদি আল্লাহ পাক আমাকে এই ব্যাপার নিয়ে প্রশ্ন করে আমি কি জবাব দিব? এই ক্ষেত্রে যখন পশ্চিমে আমার আড়াল থেকে গ্রুপ হয়ে যায়, আল্লাহর দরবারে কাঁপতে কাঁপতে নত হয়ে সূরজ লাল হয়ে যাচ্ছে। ব্রাদার ইসলাম, এই হিসাবে হযরতে ঈসা আলাইহিস সালামের ব্যাপার নিয়ে লিখেছেন, উনি যখন জঙ্গলে বয়ামানে আল্লাহর ভয়ে জঙ্গলে জঙ্গলে ঘোরাফেরা করে, হযরতে ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে কতগুলো খ্রিস্টান ঈসাইরা ওরা ঈসা আলাইহিস সালামকে ঈসা ইবনুল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহর বেটা বলে গণ্য করে, অথবা ঈসাইদের তিনটা খোদা হযরতে ঈসা, মরিয়ম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মরিয়ম এবং আল্লাহ পাককে ওরা তিন খোদাকে নাউজুবিল্লাহি মিন জালিক। অথবা পবিত্র কোরআন পাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে মাহবুব কহে তো আল্লাহ এক। তো ব্রাদার ইসলাম, ঈসাইদের এই বাতিল আকীদা, অথবা ঈসা আলাইহিস সালাম কখনো বলেননি নিজের উম্মতগণকে আমাকে খোদা বলো কিংবা খোদার বেটা বলো, নাউজুবিল্লাহি মিন জালিক। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাম বলছেন এই যে নাদান লোকগুলো আমাকে ইবনুল্লাহ বলে ঘোষণা করেছেন, যদি আল্লাহ পাক এই ব্যাপার নিয়ে আমাকে সওয়াল করে আমি কি জবাব দিব? অথবা এই ভয় নিয়ে উনি জঙ্গলে ঘোরাফেরা করতেছেন। ব্রাদার ইসলাম, বাতপার উদ্দেশ্য এটাই, পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক ভয় সম্পর্কে বলেছেন, ভয় করো মুকাম্মল হিসাবে আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার হক। আজ আমাদের ভিতরে ভয় কোথায় চলে গেছে? আজ আমরা বিজেপি সরকারকে গালিগালাজ করি, এই সরকারটা খুব দুশমন মুসলমানদের জন্য। আপনারা সার্ভে করেন, আমাদের চপরা ব্লকে এই কিছুদিন আগে কয়েকটা লোক মার্ডার হলো, এরা কি বিজেপির লোক করেছে না মুসলমানের হাতে মার্ডার করা হয়েছে? এরা কোন পার্টির লোক ছিলেন? ব্রাদার ইসলাম, আজ অবধি মুসলমানের হাত থেকে মুসলমান মাহফুজ নাই, মুসলমানের হাত থেকে মুসলমানের দোকান কারোবার হেফাজতে থাকে না, মুসলমানের হাত থেকে মুসলমানের ব্যবসা বাণিজ্যকে নষ্ট করা হচ্ছে। এটার ভিতরে কোথায় আল্লাহর ভয় আছে? ব্রাদার ইসলাম, যখন পার্টি পলিটিক্সের জামানা আছে, দেখবেন আওয়াজটা খুব টানছে রে বাবা, দেখবেন কতগুলো লোক এদের খালি ধান্দা এটাই, যে কোনো পার্টি জিতুক না কেন রাস্তাতে বসে থাকবে, নাহলে এমন জায়গায় বসবে এই প্রার্থীর গাড়িটা কোন ব্যক্তির, কার ফোন লাগানো হোক, ওখানে প্রার্থী খালি করে নেওয়া হচ্ছে, গাড়ি যখন আটক করা হচ্ছে, এত টাকা দিলে আপনাকে গাড়িটা ছাড়ে দিব, মোবাইল নিয়ে নেওয়া হচ্ছে। এগুলো কোনো সাধারণ মানুষ করে না, যে এলাকার যারা জিম্মেদার ব্যক্তি তাদেরও হাত আছে ওই সকল কাজ কার্যকলাপ করতে গিয়ে। ব্রাদার ইসলাম, বাতপার উদ্দেশ্য এটাই, এই যে আমাদের সমাজে অনেক বুরাই আম হতে চলতেছে, আমরা মুসলমান, আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আখিরাতের ভয় থাকতো, কবরের ফিকির থাকতো, তো কখনো আমরা নিজের হাত দিয়ে অন্য মুমিনকে কষ্ট দিত না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মুমিনে কামিল কাকে বলা হয়? তো আল্লাহর নবী বললেন, যেই মুমিনের হাত দিয়ে, যেই মুমিনের জবান দিয়ে অন্য মুমিন সহি সালামত থাকে তাকে বলা হয় মুমিনে কামিল। আজ আপনারা নিজেই দেখবেন মুমিনের হাত দিয়ে অন্য মুমিন সহি সালামত আছে, মুমিনের জবান দিয়ে অন্য মুমিন সহি সালামত আছে, আপনারা নিজেই ফয়সালা করেন। আজ আমাদের ভিতরে তো দয়া মমতা কোথায় চলে গেলেন? ব্রাদার ইসলাম, কিছুদিন আগে দেখা গেল একজন লোক একটা অ্যাকাউন্ট নিয়ে আছে, আমার সঙ্গে পরিচিত, অ্যাকাউন্টটা কোথায় থেকে নিয়ে আসলেন? বলছে আমার নামে
মোদি সরকারের ঘর নাম আসছিল লিস্টে নামে, কিন্তু গ্রামের কতগুলো দেই না, টাকা না দিতে পারে, ওর অ্যাকাউন্টটাকে জব্দ করে নেওয়া হয়েছে। যখন তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, টাকাটাকে ওখান থেকে বাহির করার পরে 15,000 টাকা ওর কাছ থেকে নিয়েছে, তারপরে অ্যাকাউন্টটা তাকে দিয়ে দেওয়া হয়েছে। अब बताओ একটা গরিব ব্যক্তি ও টাকা দেওয়ার সম্বল নাই, অ্যাকাউন্টকে জব্দ করে নেওয়া হয়েছে। কতগুলো মানুষ সুদের পর টাকা নিয়ে গ্রামের জিম্মেদার ব্যক্তিকে দেওয়া হয়েছে। 1 সাল 2 সাল কত হয়ে গেল, মিনিমাম 10,000 টাকা সুদের পর নিয়ে 10,000 টাকা উনি সুদ দিয়ে দিলেন। এগুলো কথাই ইনসাফ হচ্ছে? এক মুমিন আমরা চাই কি আমাদের মুসলমান ভাই লিডার উনি তো আমার উপকার কাজ করবে, কিন্তু দেখা যায় ওই সকল ব্যক্তি আমাদের খুন চুষতেছে আর কি। এক অপরের কথাই উপকার হচ্ছে। বিরাদান ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে এক মুমিনের উপকার করলেন, আল্লাহ পাক ওই ব্যক্তির উপকার করবে। যিনি এক মুমিন ভাইয়ের বিপদকে দূর করলেন, আল্লাহ ওই ব্যক্তির বিপদ কষ্টকে দূর করে দিবে। যিনি এক মুমিনের দুনিয়ার বুকে পর্দাপশি করলেন, কিয়ামতের দিবসে ওই ব্যক্তির পর্দাপশি আল্লাহ তার গুনাহ ছুপায় দিবে। বাতবার উদ্দেশ্য এটাই, আমরা মুসলমান 80% মুসলমান হওয়া শর্ত, আমাদের হাত দিয়ে আমরা মুসলমান হেফাজতে নাই। বিরাদান ইসলাম, আজ কতগুলো মানুষ সরকারি উন্নয়নমূলক যেগুলো কাজ, এগুলো কাজকে ওরা নিজের প্রপার্টি মনে করে গসব করে খায় চলে যাচ্ছে। দেখবেন কতগুলো গ্রামে রাস্তার যা অবস্থা, রাস্তাঘাটের যা অবস্থা করে রাখেছে এরা। বিরাদান ইসলাম, আমার নবী শিক্ষা দিয়েছেন, রাস্তাঘাট সম্পর্কে বলা হয় ইমাতাতুল আযা আনিত তারিক, অথবা রাস্তা থেকে তাকলিফ দেনে ওয়ালা চিজকে হটায় দেওয়া, এটা একটা ঈমানের অঙ্গ। যে রাস্তার স্কিমকে কতগুলো টাকা দিয়ে দেওয়ার পরে ওই রাস্তাগুলো না বানায় স্কিম দেখায় টাকা খেয়ে নিয়েছে, কেউ বলনেওয়ালা ব্যক্তি নাই। বিরাদান ইসলাম, আবার যেখানে স্কিম করা হয়েছে ওখানে ওরা আবার পার্সেন্টেজ রাখে, নরমাল কাজ করে 1 সাল পরে রাস্তা ভাঙে খতম হয়ে যাচ্ছে। এগুলো চিজ ব্যাপার নিয়ে বিরাদান ইসলাম এটা মনে রাখবেন, সরকারি ফান্ডের টাকা হতে পারে, যে গ্রামের উন্নয়নের জন্য, যে গ্রামের রাস্তার নির্মাণের জন্য টাকা আসলেন, অথবা ওই এলাকার সমস্ত মানুষের হক ওই রাস্তার মধ্যে আছে, আর যিনি একাই হককে গসব করে খেয়ে নিলেন, অথবা এলাকার সমস্ত মানুষের হককে নষ্ট করলেন ওই ব্যক্তি। এই জন্য অনেকগুলো সমাজে বুড়াই চলে আম হতে চলতেছে। বিরাদান ইসলাম, বাতবার উদ্দেশ্য এটাই, কার উপরে ভরসা করব? নেতা কমরেড জাগুরোয়া যারা এরা আছে, এরা স্বার্থের লোভে পার্টি পলিটিক্স করে, আপনার উন্নয়ন চায় না, আপনার ছেলে সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ব্যবস্থা চায় না। এরা শুধু চায় কি আমরা নিজের প্রপার্টি জমা করি, নিজের বাগান করি, নিজে গাড়ি ঘোড়া করে, নিজে দোকান করি। এদের মধ্যে দরদ নাই যে কম ছেলে সন্তানরা যেন উচ্চ শিক্ষিত শিক্ষায় শিক্ষিত হয়ে আগে বাড়তে পারে। গ্রামে গঞ্জে যে স্কুলের ব্যবস্থা দেখবেন, যে সকল স্কুল যে গ্রামে কায়েম করা হয়েছে, দেখবো কয়েকটা স্কুল আমি নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, স্কুলের মধ্যে গরু বাঁধা হচ্ছে, স্কুলের ঘরের মধ্যে গড় রাখা হচ্ছে, অথবা মাস্টার গেল যায় ধূপের মধ্যে চেয়ারের মধ্যে বসে একটু রোদ তাপে ফিরে চলে আসলেন। গ্রামের কোন জিম্মেদার ওখানে গিয়ে বলে না আপনার দায়িত্ব আছে ছেলেদেরকে পড়াশোনা করার জন্য, কি ব্যাপার আপনি কেন লেখাপড়া করান না ছেলেদেরকে? কিন্তু যাবে কখন? ঘর যদি নির্মাণ স্কুলের টাকা আসে, ওই জায়গায় গিয়ে বলবে আপনি কতগুলো টাকা বাঁচালেন, মিড ডে মিলের টাকা বাঁচলো কিনা, নির্মাণের টাকা বাঁচলো কিনা, ওই সকল হিসাব নিতে যাচ্ছেন। কিয়ামতের দিন আপনাকে এই ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করা হবে। যেই সকল ব্যক্তিরা স্কুল কমিটিতে আছে, তাদের একজন জিম্মেদার স্কুলের যে ব্যবস্থা ভালো নাই, স্কুলের লেখাপড়া হয় না, এই সকল ব্যাপার নিয়ে যদি ওরা চিন্তা ধারণা না করে আর সঠিক ইনসাফ না করে, শুধুমাত্র স্কুলের স্কিমের টাকা খেয়ে নেন, এটাও একটা নাবালিগ ছেলের হক খাওয়া হচ্ছে আর কি। শিক্ষা প্রতিষ্ঠানের বিরাদান ইসলাম, মুসলিম সমাজ কথাই চলে গেছি। বুখারী শরীফের হাদিসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশন গোয়ী করেছেন, পূর্বে কিয়ামত আমার উম্মত দৌলত কামাবে, দৌলত বেসংখ্য কামাবে, কিন্তু তাকে এহসাস থাকবে না যে আমার দৌলত জায়েজ পদ্ধতিতে আমি কামালাম নাকি নাজায়েজ পদ্ধতিতে কামালাম, হালাল হারামের পার্থক্য করবে না। আজ এই অবস্থাতে আমরা পড়ে গেছি ভাই। বিরাদান ইসলাম,
ওয়াজ নসিহত শোনার উদ্দেশ্য এটা না। শোনার পরে আমরা এখান থেকে সরে চলে যাব। আমলের ময়দানে আসতে হবে, আমল করতে হয়। আমরা মুসলমান, পবিত্র কোরআন বলছেন আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করার হক। যখন একজন লিডার হতে পারে, উনি যদি ভিতরে ভয় থাকে, কখনো কোনো হক নষ্ট করবে না, কখনো কোনো মানুষকে কষ্ট দিবে না, কখনো কোনো মানুষকে কুবুদ্ধি দিয়ে কেস মোকদ্দমা করাবে না, কখনো সমাজে বিবাদ করাবে না। যদি আল্লাহর ভয় থাকে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন কিয়ামতের দিবসে কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশ থাকবে। ওই ছায়ার মধ্যে একজন ব্যক্তি উনিও স্থান পাবে, যে ব্যক্তি ইনসাফকারী হবে, আদিল ব্যক্তি হবে, যিনি সঠিক ইনসাফ করে সমাজে, যিনি ওই ইনসাফকারী ব্যক্তিও কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তাকে আল্লাহ স্থান দান করবে। এই ইনসাফকারী ব্যক্তি বাদশা হতে পারে, ইনসাফকারী ব্যক্তি একজন ইমাম হতে পারে, ইনসাফকারী ব্যক্তি একজন মসজিদের সেক্রেটারি হতে পারে, ইনসাফকারী ব্যক্তি একজন গ্রামের মেম্বার হতে পারে, ইনসাফকারী ব্যক্তি একজন প্রধান হতে পারে, একজন এমএলএ হতে পারে, অথবা যেই সকল ব্যক্তি সঠিক ইনসাফ করবে, সঠিক ইনসাফ করে জিন্দেগি যাপন করবে, কিয়ামতের দিবসে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে তাকে স্থান দান করবে আর কি। তো বেরাদান ইসলাম, সঠিক ইনসাফ করে সিয়াসত করো, সঠিক ইনসাফ করে রাজনীতি করো, সঠিক ইনসাফ করে আপনি সিয়াসত করলে আল্লাহ আপনাদেরকেও মাকাম দান করবে। তাজ অবস্থা আমাদের কি বেরাদান ইসলাম? যাই হোক, সময়টা আমার লম্বা হয়ে যাচ্ছে, আমি আগে না বলে সংক্ষেপে বলতে চাই। আমাদের সমাজ জালসা আমরা অনেক টাকা খরচা করতেছি, এই জালসা করে যদি আমরা এর রেজাল্ট আমরা পরে মিটিং করে আমরা কোনো একটা যাচাই করি নাকি জালসাটা করলাম, আমাদের এই মধ্যে ফায়দা কি হলো না হলো, কি নোকসান হলো, এগুলো ব্যাপারে আমাদের কোনো ইনসাফ হয় না। জালসা করার পরে দেখতে হয় গ্রামে শুধু আমরা কি দেখতেছি কি চাঁদা কতগুলো করলেন, এইটাই দেখতেছি। চাঁদা হলো তো খুব ভালো, জালসাটা হলো। ভাই, চাঁদা আপনি এমনিও মসজিদের করে নির্মাণ করতে পারেন, যেহেতু আপনি জালসা করার জন্য চাঁদা করেছেন, মসজিদের উন্নতি করবে, তো আমাদেরকে দেখতে হবে যে যেন আমরা কালকে জালসা করার পরে আমাদের মসজিদে নামাজি কতগুলো বাড়লো, কতগুলো নামাজি বাড়লো, সমাজে কত বুড়াই দূর হলো, মদখোর এখনো পর্যন্ত মদ থেকে বাঁচতে পারলো কিনা, সুদখোর সুদ থেকে বাঁচতে পারলো কিনা, জানি জেনা থেকে বাঁচতে পারলো কিনা, গুন্ডা গুন্ডাগর্দি থেকে বাঁচতে পারলো কিনা, বুড়াই থেকে বাঁচতে পারলো কিনা বুড়া আদমি। আমাদেরকে এটাও সার্ভে করা দরকার, তাহলে জালসার রেজাল্টটা ভালো হবে। না হলে তো এটা জালসা হতেই থাকতেছে। আমরা 100 সাল তক আপনি জালসা করেন, যদি নিজের মধ্যে পরিবর্তন না আনতে পারি, নিজে যদি আমরা পরিবর্তন না করতে পারি, নিজে ভালো কাজের দিকে না আসতে পারি, তাহলে 100 সালকার জালসা মেহনত কোনো বেকার হয়ে যাবে। আপনি মনে করছেন জালসা একটা বছরে করে নিলাম, এইটাই আমাদের জন্য কামিয়াবি। আপনি যদি নামাজ না পড়েন, নামাজের ব্যাপারে মুফতি সাহেব বয়ান করলেন, একজন ব্যক্তি যদি সারাক্ষণ বাড়িতে বসে থাকে, জবানের মাধ্যম দিয়ে কাউকে কোনো খারাপ ভাষায় কথাবার্তা করলেন না, হাত পায়ের মাধ্যম দিয়ে কাউকে কষ্ট দিলেন না, অথবা কোনো খারাপ কাজ করলেন না, বাড়িতে বসে আসেন কিন্তু নামাজ পড়লেন না, শরীয়তের ভাষায় সবচেয়ে বড় অপরাধী ওই ব্যক্তি, সবচেয়ে বড় অপরাধী ওই ব্যক্তি যে নামাজ পড়লেন না। এই জন্য জালসা করতেছি আমরা, জালসা করো, জালসার পরে যদি আমরা ভালো রাস্তায় আসতে পারি, এই নিয়ত নিয়ে জালসা করো, তাহলে রেজাল্ট ভালো হয়। যাই হোক, আল্লাহ পাক যেন প্রত্যেক মুমিন মুসলমানকে আল্লাহকে ভয় করার জন্য তৌফিক দান করে। এখান থেকে বক্তব্য ইতি করলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু আলাইহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।